This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের টিভি 9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। বিজেপির দু দল সমর্থকদের মধ্যে মারামারিতে উত্তপ্ত পরিস্থিতি পূর্ব বর্ধমানের মিঠাপুকুরে। আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি সহ বেশ কয়েকজন। পূর্ব বর্ধমানের মিঠাপুরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। মনতোষ পোদ্দার আমাদের প্রতিনিধি জানাচ্ছেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল আর কেন তৈরি হয়েছিল মনতোষ। দেখো, বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকার ঘটনা এবং বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ মূলত। এবং এক গোষ্ঠী অভিযোগ করছে যে সেখানে বিজেপির গলসির যিনি বিধায়ক রাজু পাত্র, তিনি এখানে এসেছিলেন এক বিজেপি কর্মীর বাড়িতে এবং সেখানে যখন দেখা করতে যান সেখানেই তাদের উপর অতর্কিত আরেক গোষ্ঠী হামলা চালায়, এমনটাই কিন্তু অভিযোগ। যদিও তারা জানাচ্ছেন যে তারা তৃণমূল করতো এবং তৃণমূল থেকেই তারা বিজেপিতে এসেছেন সদ্য এবং তারপরেই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত করে রেখেছে, এমনটাই অভিযোগ। এবং এই ঘটনায় তিনজন মণ্ডল সভাপতি সহ তিনজন তারা বর্ধমান হাসপাতালে ভর্তি হন, তাদেরকে চিকিৎসা করাতে হয়। এবং ঘটনাস্থলে রাজ্যের মন্ত্রী তিনি যান যারা আহত তাদের দেখতে। এবং এই গোটা ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট পরিস্থিতি, চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়। আর মন্ত্রী কিছু বলেছেন? দেখো, মন্ত্রী যেটা বলছেন যে এই ধরনের ঘটনা কখনোই বরদাস্ত করা যাবে না এবং যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এবং যারা নব্য বিজেপিতে সদ্য যারা বিজেপিতে এসছে তারাই কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না, এমনটা কিন্তু মন্ত্রী জানাচ্ছেন। ধন্যবাদ। তৃণমূলের কিছু দুষ্কৃতী, যেখানে কিছু সঞ্জু মাস্টার বা এরকম কারোর নাম আছে, পাড়ার ত্রাস ছিলেন তিনি একটা সময়ে। প্রত্যেক মানুষকে অত্যাচার করেছে, তোলা তুলেছে এবং বিভিন্ন রকম ভাবে ভয় দেখাতো। সে তার এবং তার ফ্যামিলির কিছু লোকজন, আমাদের যারা ছেলে মেয়ে আছে ওখানে আমাদেরই কোনো প্রতিনিধি ছিলেন, তার সঙ্গে হয়তো দেখা করতে গেছে বা কথা বলতে গেছে, শুধু এইটুকুই বিষয় ছিল। কিন্তু তারা সেই বিষয়টাকে কেন্দ্র করে তাদের উপরে আক্রান্ত মানে চড়াও হয়। রাজু পাত্র নেমন্তন্ন করতে 4 জন পুলিশ অফিসারও ছিল। আচ্ছা, সেইখানে এসে দিয়ে রাজু পাত্রকে গলা ধরে তুলে নিয়ে চলে এসেছে। আমার মেয়েকে মারতে শুরু করে দিয়েছে, আমাকে মারতে শুরু। রাজু পাত্র এদিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে, দুই দলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বিধাননগর দক্ষিণ থানার 6 নাভি এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বাঁশ লাঠি নিয়ে মারামারিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রঞ্জিত, বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বা দুই দলের মধ্যে মারামারি শুধু খেলাকে কেন্দ্র করে নাকি এর পেছনে অন্য কোনো কারণও আছে? একদমই, দেখো, বিধাননগর পৌর নিগমের যে 36 নম্বর ওয়ার্ড 6 নাভিতে বিজেপি গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত এই 6 নাভি এলাকা এবং বাঁশ লাঠি দিয়ে দুপক্ষের মারামারি, আহত বেশ কয়েকজন, আটক হয়েছে 6 জন এবং বেশ কয়েকজন অর্থাৎ মহিলারাও বাদ যায়নি। 6 নাভি এলাকায় যে মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি, পাশাপাশি নব্য বিজেপি এবং আদি বিজেপির একটা লড়াই সেখানে রয়েছে। এবং রবিবার একটি ফুটবল ম্যাচ খেলাকে কেন্দ্র করে আদি নব্য বিজেপির কর্মীরাই সংঘর্ষে লিপ্ত হয়, এমনটাই কিন্তু পুলিশ সূত্র এবং স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এক পক্ষের দাবি তাদের মাঠে অনুমতি না নিয়ে অন্য পক্ষ খেলার আয়োজন করেছে এবং বাঁশ লাঠি নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয়দের তরফ থেকে কিছু বক্তব্য পাওয়া গেছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ বিধাননগর থানায় দুই পক্ষ কিন্তু অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই 6 জনকে আটক করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। তবে যেটি স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পেরেছি, এটা আদি এবং নব্য বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল, অর্থাৎ এলাকা দখল, এলাকার ওপর আধিপত্য কার থাকবে তা নিয়েই কিন্তু
একটি খেলাকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা, এবং একে অপরের ওপর যেভাবে চড়াও এবং বাস লাঠি নিয়ে যেভাবে যে মারধর, এবং তাতে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি মহিলারাও কিন্তু এই মানে আক্রমণের থেকে রেহাই পায়নি, তাদেরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ধন্যবাদ। না এই যে লোকগুলো না মারধর না, এরা 4 তারিখের পর বিজেপি। আমি তো বিজেপি করি, সব থেকে পুরনো কর্মী ওই ওয়ার্ডের। হ্যাঁ, এরা 4 তারিখের পর বিজেপি, 4 তারিখের পর বিজেপি এরা গুন্ডামিটা করছে। আমাকেও এরা মারতে এসেছিল কি, আমাদের প্রোগ্রামটা করতে দেবে না বিজেপির তরফ থেকে। হ্যাঁ, আর এরা এরা হচ্ছে তৃণমূলের সাথে সেট করে, এটা প্রাক্তন কাউন্সিলর ভবিষ্যতের মহাশয় এবং বিশ্বজিতের ইন্ধনে এটা হয়েছে। 4 তারিখের পর যারা বিজেপি ম্যাক্সিমাম এবং তৎকালীন উন্নয়নের প্রতীক প্রবীর সর্দার তার দলের লোক এখন সব বিজেপির মধ্যে ঢুকে তাদেরকে দখলদারি চলছে। সোজা বাংলায় যদি বলি দখলদারি না, টোটাল টুর্নামেন্ট মাঠ মানে অভ্যেস যেটা হয়ে যায়। স্বাধীনতা দিবসের আগে হর ঘর তিরঙ্গা কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়েছে এই কর্মসূচি। তিরঙ্গার আলোয় সেজে উঠেছে বিধানসভার ভবন। গেরুয়া, সাদা, সবুজ আলোয় সেজেছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সও। আগামীকাল শহরে তিরঙ্গা যাত্রার মহামিছিল। ধর্মতলায় নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মালা পরিয়ে শুরু হবে অনুষ্ঠান। চিত্তরঞ্জন দাসের মূর্তির সামনে তৈরি হয়েছে মঞ্চ। মেয়র রোড থেকে শুরু হবে তিরঙ্গা যাত্রা। এরপর পার্ক স্ট্রিট ক্রসিং, জওহরলাল নেহরু রোড হয়ে তারামণ্ডলের সামনে পৌঁছবে। সেখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেটের সামনে অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এই বিশেষ কর্মসূচি। প্রায় 25,000-এর বেশি মানুষ তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করবেন বলে সূত্রের খবর। পদযাত্রার জন্য বন্ধ থাকবে কলকাতার বেশ কিছু রাস্তা এবং পার্কিং স্পট।